যেমনি আপনার সামনে যদি টাকা উড়ে আপনি কি করবেন? ধরতে চেষ্টা করবেন। চতুর্দিকে যখন আপনার সামনে লাখ লাখ টাকা উড়বে আপনি কি করবেন? ধরতে চেষ্টা করবেন। এটা আপনার প্রয়োজন, এটা আপনার কি প্রয়োজন, ধরার চেষ্টা করবেন। ঠিক তেমনি এই যে নেকি, এটা আপনার প্রয়োজন ইহকালের জন্য পরকালের জন্য। অতএব কি করতে হবে? ধরতে হবে। কি করতে হবে? যখন একটা রমজান চলে আসে তখন আমাদের ভিতরে অটোমেটিক একটা পরিবর্তন চলে আসে। অটোমেটিক কি চলে আসে? একটা পরিবর্তন চলে আসে। এই যে একটা আল্লাহর রহমত, এই যে অনুভূতিতে পাচ্ছেন যে একটা রহমত, আপনি তখন চিন্তা করেন নামাজ আজান দিয়েছে, নামাজ পড়তে হবে, তারাবির সময় হচ্ছে তারাবি পড়তে হবে, সেরির সময় হচ্ছে সেরি খাওয়াতে করতে হবে, ইফতারের সময় হচ্ছে ইফতার সময় করতে হবে। এই যে একটা নিজের একটা মেন্টালিটি কি সুন্দর একটা সেট হয়ে যায়, এটা স্বয়ং রব্বুল আলামিন আপনার মাথার ভিতরে সেট করে দেয়। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক আপনাকে সেট করে দেয়। অতএব আমরা শুধু, আল্লাহ পাক আমাদেরকে বলেছে যে তোমরা এক পা আগো, আমি তোমাদেরকে 10 কদম আগিয়ে দিব। 10 কদম কি করবে? এগিয়ে দিব। শুধু আমরা আগাতে হবে, শুধু আমরা কি করতে হবে? আগাতে হবে, আমরা ধরতে জানতে হবে। কারণ এই মাসটা হচ্ছে কি নেকির মাস, শুধু চরাচরি চলছে। কি চলছে? চরাচরি চলছে। যেমনি আপনার সামনে যদি টাকা উড়ে আপনি কি করবেন? ধরতে চেষ্টা করবেন। চতুর্দিকে যখন আপনার সামনে লাখ লাখ টাকা উড়বে আপনি কি করবেন? ধরতে চেষ্টা করবেন। এটা আপনার প্রয়োজন, এটা আপনার কি প্রয়োজন, ধরার চেষ্টা করবেন। ঠিক তেমনি এই যে নেকি, এটা আপনার প্রয়োজন ইহকালের জন্য পরকালের জন্য। অতএব কি করতে হবে? ধরতে হবে। কি করতে হবে? ধরতে হবে। অতএব চেষ্টা করবেন শুধু আমল করার জন্য। যখনই সময় পাবেন মনে মনে জিকির করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। একাকিত্ব হলে যখন সেহরির সময় শেষ, যখন সেহরি খাওয়ার সময় বাকি সময় থাকবে আজান পর্যন্ত অপেক্ষা করছেন, তখন কিছু কোরআন তেলাওয়াত করুন। কোরআন শরীফ না পড়তে পারলে কোরআনটা হাতে নিন। কি করবেন? হাতে নিবেন, ছুবেন। না পড়তে পারলে এভাবে শুধু আঙ্গুল দিয়ে কি করবেন? এবার হাঁটাবেন। আঙ্গুল কি করবেন? হাঁটাবেন। এটা অত্যন্ত সওয়াবের কাজ। আপনি পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, সমস্যা নেই, কিন্তু আপনি আঙ্গুল দিয়ে কি করেন? হাঁটান। আঙ্গুল কি হাঁটান। বসে বসে অথবা নফল ইবাদত করুন। ইবাদত করতেই থাকবেন, সময় পেলে কি করতে থাকবেন? ইবাদত করতে। দেখেন আল্লাহ পাক আপনার যখন এগুলো করবেন না তখন আল্লাহ পাক আপনার সমস্ত পেরেশানি দূর করে দিবে। সমস্ত পেরেশানি কি করে দিবে? দূর করে দিবে।